হ্যালো ভিউয়ার্স। এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তোমরা ইতিমধ্যে থাম্বনেলে দেখতে পাচ্ছ। এসএলএসটি সুপ্রিম কোর্টের নতুন নিয়োগের অর্ডার এসেছে। সেখানে অনেকের একটা কনফিউশন দেখা যাচ্ছে যে নতুন ও পুরনো সবাই কি বুঝতে পারবে, বা ভ্যাকান্সি কি 26,000 না তার থেকে বেশি হবে। এই নিয়ে আজকের ভিডিও। সর্বোপরি সুপ্রিম কোর্টের অর্ডারে কি বলা হয়েছে, সুপ্রিম কোর্ট অর্ডারে যে 26,000 চাকরি বাতিল হয়েছিল, তারপরে মধ্যশিক্ষা পর্ষদ যে প্রার্থনা করেছে বা প্রেয়ার পিটিশন দায়ের করেছিল, সেখানে তারা কিন্তু নতুন নিয়োগের যে আবেদন বা নতুন নিয়োগের যে আদেশ সেটা কিন্তু মেনে নিয়েছে। এবং তার পাশাপাশি এই যে নতুন নিয়োগ করার জন্য একটা দীর্ঘ সময় লাগবে, তার পাশাপাশি যেহেতু স্কুলের অবস্থা ভালো নাই, বা যেহেতু ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তারা যারা যোগ্য তাদেরকে পুনরায় যতদিন পর্যন্ত নতুন নিয়োগটা হচ্ছে ততদিন পর্যন্ত তাদের কাজে বহাল রাখার একটা আবেদন জানিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। তো সেই নিয়ে একটি অর্ডার এসেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো সেটা নিয়েই আমি আজকে আলোচনা করব। তো চলো আমরা সরাসরি একদম সুপ্রিম কোর্টের অর্ডারে চলে যাই, তারপরে বাকি কথা আমরা বলবো, বুঝতে পারবো যে পুরনো নতুন সবাই বুঝতে পারবেন, ভ্যাকান্সি বাড়বে কি বাড়বে না, এই নিয়ে আমরা আলোচনা করছি। তো চলো ভিডিওর মধ্যে প্রবেশ করি। এবং যেখানে বলা রয়েছে, এটা আমরা জানি যে এসেছে 17 তারিখে এই জাজমেন্ট বা অর্ডার কপিটি এসেছে। সেখানে কি বলা হয়েছে, উই আর ইনক্লাইন টু অ্যাকসেপ্ট দ্য প্রেয়ার মেড ইন দ্য প্রেজেন্ট অ্যাপ্লিকেশন insofar as it relates to assistant teacher for classes 9, 10 and 11, 12 not found to be tainted subject to the following conditions। অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ যে আবেদন জানিয়েছিলেন যে যতদিন পর্যন্ত নতুন নিয়োগ না হচ্ছে ততদিন পর্যন্ত যে নিয়োগ করা হয়েছিল তাদেরকে সবাইকে স্কুলে কাজের বহাল রাখা হোক। তো এই আবেদনের পরিপ্রেক্ষিতে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট কি জানিয়েছে যে নবম দশম এবং একাদশ দ্বাদশে যারা নন টেন্টেড রয়েছে, অর্থাৎ যারা টেন্টেড নয়, অর্থাৎ যারা চিহ্নিত যোগ্য চাকরি প্রার্থী বা ক্যান্ডিডেট যারা শিক্ষক, তাদের জন্য কিছু কন্ডিশন বেঁধে দিয়েছে। কি বলেছে সেটা আমরা দেখে নেব, এবং এখানে আমরা জানতে পারবো যে নতুন পুরাতন কারা বুঝতে পারবে, এটার ধারণাও কিন্তু এখানে পরিষ্কার ক্লিয়ার করে বলা রয়েছে। তো an advertisement for fresh recruitment to the aforesaid post shall be published before 31/5/2025। অর্থাৎ নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি 31/5/2025 মধ্যে কিন্তু পাবলিশ করতে হবে, এবং সেই রিলেটেড এপিডেভিট দিয়ে কোর্টে কিন্তু জানাতে হবে। অর্থাৎ এই যে আমাদের এইখানটা একটা টার্ম ইউজ করা হয়েছে অ্যাফোরসেইড মানে পূর্বের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই পূর্বের বিজ্ঞপ্তি মাফিক নতুন করে কিন্তু নিয়োগ হতে চলেছে। তো সেখানে বা এইখানটায় নতুন পুরাতন কারা বুঝতে পারবে সেই বলে কিন্তু কোনো ওয়ার্ড ব্যবহার করা হয়নি। এটা একটা কোর্টের টেকনিক্যাল টার্ম। সেই অনুসারে আমার মত অনুসারে যে যারা শুধুমাত্র 2016-তে পরীক্ষা দিতে পেরেছিল তারাই বসার যোগ্য, কিন্তু যেহেতু ডিটেলস কিছু ক্লারিফিকেশান এখানে যথেষ্টভাবে বলা নেই যে প্রকৃতপক্ষে কারা বুঝতে পারবে, যে 2016 বুঝতে পারবে বা যারা নতুন রয়েছে যোগ্য তারা বুঝতে পারবে, এই নিয়ে কোনো ডিটেলস কিন্তু কোনো লেখা এই অর্ডার কপিতে নেই। তো অতএব আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে যে স্কুল সার্ভিস কমিশনের নতুন গেজেট আসা অবধি, এলেই কিন্তু আমাদের সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। তো এখনও তোমাদের যেটা বলবো, অ্যাপ্রোসেট বলতে কিন্তু নতুন যে বিজ্ঞপ্তি ছিল সেই বিজ্ঞপ্তিকেই আপহোল্ড করা হয়েছে, এবং পুরাতন বিজ্ঞপ্তিকে আপহোল্ড করা হয়েছে, এবং সেই মাফিকই কিন্তু বিজ্ঞপ্তি আসবে, সেই মাফিকই এক্সামিনেশন হবে, সেই মাফিকই নিয়োগ হবে। এটাই কিন্তু অ্যাপ্রোসেট বলতে বোঝায়। আমার যেটা ধারণা বা আমার যেটা বোঝার যে ক্ষমতা, ততটুকু অনুসারে আমি যেটা বুঝলাম সেটা আমি বললাম। তারপরেও এখন তোমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ না স্কুল সার্ভিস কমিশনের নতুন গেজেট পাবলিশড হচ্ছে। তো সেই জন্য আমাদের অপেক্ষা করতে হবে, এবং সেদিকে আমাদের নজর থাকবে। গেজেট এলেই আমি অবশ্যই আপলোড করে দেবো তোমাদের এই চ্যানেলে। তো দ্য এক্সামিনেশন অ্যান্ড দ্য এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল বি কমপ্লিটেড বাই 31/12/25। অর্থাৎ 31/12/2025 মধ্যে সমগ্র নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করতে হবে। আবার কি বলছে, দ্য স্টেট গভর্নমেন্ট, দ্য অ্যাপ্লিকেন্ট আর অ্যাপেলেন্ট, West Bengal Board of Secondary Education and the West Bengal Central School Service Commission shall file their respective affidavits by 31/05/2020। অর্থাৎ 31/5/2025 মধ্যে কিন্তু একটা এফিডেভিট দিয়ে টোটাল নিয়োগ প্রক্রিয়ার যে শিডিউল সেটা কিন্তু জানাতে হবে। এনক্লোজিং দেয়ার উইথ আ কপি অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট। ইয়েস, একদম সেম কথা বলা হয়েছে যে অ্যাডভার্টাইজমেন্টের টোটাল কপি কিন্তু দিতে হবে ফর দ্য ফ্রেশ রিক্রুটমেন্ট
ফর দ্য ফ্রেশ রিক্রুটমেন্ট, ফর দ্য ফ্রেশ, দেখো এখানে আবার ফ্রেশ রিক্রুটমেন্ট বলতে, ফ্রেশ রিক্রুটমেন্ট বলতে কাদের বোঝানো হয়েছে, এখানে আবার এই অ্যাপ্রোচ সেট টার্মটা ইউজ করা হয়েছে। তো যতক্ষণ না পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের গেজেট আসবে ততক্ষণ যে চ্যানেলে যেই ভিডিও যেভাবেই বোঝাক না কেন তোমরা তোমাদের এইটুকু কিন্তু অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে, তারপরে তোমরা সমস্ত কিছু বা আমরা সমস্ত কিছু বুঝতে পারবো। ওকে, সো অ্যাজ টু এনশিওর completion of the recruitment process by 31/12/2025 অর্থাৎ 31/12/2025 মধ্যে কিন্তু সমগ্র নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবার কি বলছে, ইন কেস দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইজ নট পাবলিশড বাই 31/05/25 and affidavits are not filled by that date, appropriate order will be passed by this court, including imposition of costs and vacating of the present order। অর্থাৎ যদি এই তারিখের মধ্যে এফিডেভিট মারফত না জানানো হয় তাহলে কিন্তু কোর্ট জরিমানা করতে পারে এবং পাশাপাশি কিন্তু কঠোর ব্যবস্থা নিতে পারে কোর্টের মত অনুসারে। নেক্সট, উই ক্লারিফাই দ্যাট দিস অর্ডার শ্যাল নট বি রিড অ্যাজ কনফারিং এনি স্পেশাল রাইট অর অ্যাডভান্টেজ অন দ্য অ্যাপ্রোসেড টিচার্স। অর্থাৎ যারা ইতিমধ্যে এই যে 26,000-এর মধ্যে যে সমস্ত টিচার্সরা রয়েছে অনলি ফর টিচার্স, তাদের জন্য কোনো আলাদা কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না বা আলাদা কোনো গ্রেস করা যাবে না তাদেরকে। ওকে, সবাই কিন্তু সমানভাবে পরীক্ষা দিতে পারবে, মানে তাদের জন্য আলাদা কোনো অ্যাডভান্টেজ বা স্পেশাল কোনো কিছু তাদের জন্য করা যাবে না, ইনসোফার অ্যাজ দ্য ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস ইজ কনসার্নড। ওকে, বোঝা গেছে। এবার আরেকটা কথা বলছে, উই আর নট inclined to accept the prayer in the present application insofar as non-teaching post in group C and group D are concerned। অর্থাৎ এই যে অর্ডারটি নন টিচিং পোস্ট যারা রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদের জন্য কার্যকরী থাকবে না, অ্যাজ দ্য নাম্বার অফ অ্যাপয়েন্টিজ স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেইন্টেড। অর্থাৎ যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে সব থেকে বেশি পরিমাণে কিন্তু দুর্নীতিগ্রস্ত যারা রয়েছে তারা কিন্তু এখানে চিহ্নিত, যারা দুর্নীতিগ্রস্ত তারা এখানে বেশি নিয়োগ হয়েছিল, সেই জন্য মাননীয় সুপ্রিম কোর্ট তাদেরকে স্কুলে ফেরার নির্দেশ দেয়নি। ইন দ্য সেইড গ্রুপস ইজ সাবস্ট্যান্টিভলি হাই অ্যান্ড সেকেন্ডলি হোয়াট হ্যাজ প্রম্পটেড আস টু পাস দেয়ার অর্ডার ইন রেসপেক্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার নট found to be tainted is that students undergoing study presently should not suffer and account of the lack of teachers and the lapses and failures which have resulted in the order passed by this court। অর্থাৎ আমি আবারও বলছি, এই যে যেহেতু স্কুলের শিক্ষকের সংখ্যা কম, ছাত্রছাত্রীদের পঠন পাঠন বিঘ্নিত হবে, যাতে এই পঠন পাঠন বিঘ্নিত না হয় তাই জন্য কিন্তু এই অর্ডারটি দেওয়া হচ্ছে শুধুমাত্র শিক্ষকদের জন্য, নন টিচিং পোস্টদের জন্য নয়। দ্য মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন স্ট্যান্ডস ডিসপোজড অফ ইন দ্য অ্যাপ্রোসেড টার্মস। অর্থাৎ অ্যাফোরসেড টার্মসের কন্ডিশনেই, টার্মস অ্যান্ড কন্ডিশনে কিন্তু নিয়োগ করতে হবে। তো এটাই হচ্ছে এই সুপ্রিম কোর্টের যে অর্ডার, প্রেয়ার অর্ডার, ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড এবং স্কুল সার্ভিস কমিশনের যে প্রার্থনা ছিল সেই প্রার্থনাকে মেনে নিয়ে, কিছুটা অংশ মেনে নিয়ে কিন্তু চিফ জাস্টিস এই রায়টি কিন্তু দিয়েছেন, সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। তো এই ছিল আজকের কথা। এবং যেখানে তোমাদের যেটা বলা হচ্ছে যে ভ্যাকান্সি, অর্থাৎ যেহেতু ভ্যাকান্সি যে 26,000 ছিল মোটামুটি 26,000 ভ্যাকান্সি ছিল টিচিং পোস্ট এবং নন টিচিং পোস্ট মিলে, অর্থাৎ 9, 10 এবং 11, 12 পাশাপাশি গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে শুধুমাত্র 26,000 ভ্যাকান্সিতে নিয়োগ হবে। নতুন করে কোনো ভ্যাকান্সির সংখ্যা বাড়বে না, যা ভ্যাকান্সি আগে ছিল তার উপরে বেস করেই কিন্তু নিয়োগ হবে। যদি নতুন ভ্যাকান্সি বাড়ে তাহলে কিন্তু সমস্যা আছে, সেখানে দেখা যাচ্ছে নতুনদের বসতে দেওয়া হলো না শুধুমাত্র, সেক্ষেত্রে কিন্তু আবার নিয়োগ প্রক্রিয়ার একটা সমস্যা আসতে পারে। আবার সেখানে কিন্তু রাজ্যের যে ওবিসি মামলা, সেই ওবিসি মামলাও কিন্তু এখনও ওবিসির যে ক্যাটাগরি সেটাও কিন্তু এখনও নিষ্পত্তি হয়নি। সেহেতু এই নিয়োগে যদি নতুন পোস্ট বাড়ানো হয় সেক্ষেত্রে এই সমস্যাটা আসতে পারে, রোস্টারের সমস্যা হতে পারে। তো এক্ষেত্রে 26,000-ই কিন্তু নিয়োগ হবে, নতুন কোনো ভ্যাকান্সি আপডেট হবে না। আর 2016 ক্যান্ডিডেটে শুধুমাত্র বসতে পারবে এখনও পর্যন্ত, যেখানে অ্যাপোর্ট কথাটা বলা হচ্ছে। আবার এখানে ফ্রেশ রিক্রুটমেন্ট কথা আরেকবার বলা হয়েছে, ডিটেলস মানে ক্লিয়ারলি কিছু বলা নেই। তো তার জন্য আমাদের কিন্তু এখনও অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের গেজেট পাবলিশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। এবং গেজেটে আরও অনেক কিছু পরিবর্তন হতে পারে, সেই পরিবর্তন কী পরিবর্তন আসতে পারে আমি যেটা খবর পাচ্ছি বা আমার যেটা ধারণা সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকে এই ভিডিওর মধ্যে এতটুকুই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবে সবাই।